বিন্দাতে শুরু করে এই মার 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 এই মার 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 এই সামনে নিবি ওই যা মারেক এই রিভাইভ দে হেল্প ওই শালা সারাদিন আজকে গেম খেললাম আজকে সারাদিন খালি মাইনাস আর মাইনাস যাই দেখি পাশে যাই বাড়ি যাই এখন বাড়ি যাইটা কয়টা খাওয়া দাওয়া করি আসি আবার আসি যাই ওই গর্তের ভিতরে কিসের মুখ আপনার বাড়াচ্ছে না হে বুঝতে তুই বাড়াচ্ছে ছাপুরের কাছে কি ফোন দেবো না হে ছাপুরের কাছে একবার ফোন দিই দেখেন হ্যালো সাপুরে চাষা চাষা একটা সাপ মনে হচ্ছে মাথা বাড়ি করে রয়েছে গর্তের ভিতরে এত সময় ধরে কথা কলাম ফোন দিয়ে করছি যে তাড়াতাড়ি আসতে আসতে সাপটা ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে সম্বন্ধে সাপুরে আসার কোনো খোঁজই নাই দে আরেকবার ফোন দিয়ে দে সাপুরে হ্যালো চাচা এই শালা তোমার আসার কথা তাড়াতাড়ি না সাপ গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে আমি এনে বসে রয়েছি আমার ভয় করতেছে বিরাট মোটা দাঁড়ার সাপ মনে হচ্ছে তাড়াতাড়ি এসো ভাইস্তে আমি চলে আসছি তুমি কি ওটা কি সাপ তুমি কি সত্যি করে ধরছো ওটা কি সাপ দাঁড়া সাপ নাকি রাসেল ভাইপার ওই নদীর এলাকায় তো বেশিরভাগ রাসেল ভাইপারই দেখা যায় আমি তাড়াতাড়ি চলে আসছি আমি তোমার বাড়ির সামনে যে ঝন্টু দোকান না ওই দোকানে হনে রয়েছি আমি এক মুহূর্তে এখনই চলে আসছি আচ্ছা তুমি কোন জায়গাটা ভাইস্তে তুমি কি ওই সেই নদীর ওই জানে যে তুমি কি আসছো ওই সে যে শুকুর আলী জানে মাছ মারতো তুমি কি হনে রয়েছো আসামে তাড়াতাড়ি চলে আসছি তুমি এনে ভালো করে থাকি দূরে দূরে থেকে হ্যাঁ না রাসেল ভাইপার সাপ খুব হয়তো কামড় মারে টারে দিতে পারে হ্যাঁ চাচা তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো মনে হচ্ছে তো রাসেল ভাইপারই নদীর এলাকা বস্তি বাড়াস হয়তো তাড়াতাড়ি চলে এসো আমি একাই আছি কিন্তু কেউ নাই তাড়াতাড়ি এসো মনে হয় ঢিকে বাড়া চলে গেলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না তাড়াতাড়ি এসো ফোন কেটে দিলাম তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি যায় না ভাইস্তে আমার ধরে ঠাপাতে পারে ওটা ভাইস্তে না ও ভাইস্তে চাচা কি চলে আইছো হ্যাঁ কোন জায়গাটা চাচা তাড়াতাড়ি এসো বাড়া শোনো পুরি যায় না আমার যদি এখন কিছু যাবে ধরবা নি গাম্মা পুরি যায় না পুষ্টিতে বিরাট সাপ ওই যে গর্ত না ওই গর্ত হ্যাঁ ওই গর্ত নাকি হ্যাঁ চাচা বিরাট বড় সাপ ঢুকেছে বুঝছো এখন তুমি আমি ওই জায়গার কাছে যাতে আমার ভয় করতেছে তুমি তাড়াতাড়ি যা সাপ ধরো গা তুমি এটা থাকো আমি তো যাচ্ছি তোমরা কিন্তু খবরদার কাছে যায় না রাসেল বাবা সাপ খুবই হ্যাঁ তোমার একটা ওষুধ দিচ্ছি তুমি ওষুধটা কাছে রেখে দাও গাছ দিছি তুমি হাতে রেখে দাও না সাপে আমি গাছ দিচ্ছি না সাপ যদি সূর্য বাড়ায় কামড় মাই দেয় তাহলে কিছু হবে না বুঝছো ভালো করে ধরে রাখো আচ্ছা গাছটা কি কোমরে বেঁধে রাখা লাগবে না তুমি হাতে করে ধরে রাখো আমি তাহলে এনে বসে থাকলাম হ্যাঁ থাকো আচ্ছা সাপ তুমি তাহলে দাও দেখ শালা সাপুরি আইছে দেখি কি সাপ ধরে দেখো যাবো কেমন লাগো ভালো না কোনটা কলেজে চলে যায় শালা মেলাদিন রাসেল ভাই মানে তো ধরি নদীর এলাকা সাপ কামড়ও মারি দিতে পারবে এখন আমি কি করবো ভাইস্তের কাছে তো কথা দিয়েছি সাপের ধরে যাবে দেখতে চেষ্টা করে দেখি আর কেন যন্ত্র ব্যবসা পাওয়া নেই আমু তো কোমর তো গাছটা বেঁধে দিই না একবার কামড় খাইতে শেখা হয়েছে আমি কামড় শালা যায় আগে এই রাসেল ভাই পার নাকি কি করবে নাকি নদীর এলাকা এসব না বিষয় লাগে কি সব আগে দেখি ভিতরে তো চলে যাচ্ছে দেখি বড় সাপই ধরতে পারলে আমারও লাভ হবে না গ্রামেরও উপকার হবে না আমি ধরিয়ে নি আগে দিন বেলাতে শুরু দেখি সাপের খোসা দেখা যাচ্ছে এতে সে রাসেল ভাই পড়ে সাপের খোসাটা থিয়ে দিই লাগতে পারে না থাক আমি আগে ওই সাপটা ধরিয়ে নিই এবার তুমি কোনে যাবা নে আমার ভাইস্তের ভয় দেখাইছো তুমি তোমার আজকে ধরে আমি 14 শিখে ভাত খাওয়াবো চলো না তোমার বাপু আমি এদিক দেখাচ্ছি না তুমি ছুটে দেয়
তুমি করবা না তার নেই ঠিক আমি যাই তোমার বস্তা গেলবো তুমি আম্মা খাও কে তোমার বাজে কে কে রে থাকতে মন আসছে না আরে তো আজকে তো ঘুরে 1400 কি ভাত খাবো চলে আমার বংশীর ভয় দেখানো চলো আমি একটা জাতীয়রা সাপ পাইছি ধরিয়ে এ 20 ওভারে নিম্নতে 1 কেজি ধরতে পারলে বেঁচে 20 বাইকে বেঁচে দিলে আমি 2-3 কোটি টাকা অনায়াসে পেয়ে যাবো না যাই ভাসতে ভালো করি শুরু চাঙ্গা দেবো ভাসতে চাচা কি সাপ গো সাপ পাইছো চাচা হ্যাঁ সে রাসেল ভাই পাস রাসেল ভাই পা হ্যাঁ বড় সাপ তুমি আমার একটা উপকার করছো হ্যাঁ হ্যাঁ যাই হোক তোমার সাথে আমি পরে আসে কথা বলছি, তুমি আগে উপরে খাও আমার একটা হাতটা ধরে ভাসতে আমি উঠতে পারছি না সাপ না পড়েছে চাচা তুমি এসো সাপ ধরেছো তো হ্যাঁ ধরেছি সাপ ধরলি হয়েছে কোনো সমস্যা নেই চাচা তো বিরাট সাপ না হ্যাঁ আমি দেখি এত বড় মুখ বাই করে রয়েছে ভাসতে আমি তোমার দেখাতে পারতাম এখন যদি দেখা তাহলে চলে যাবে দেখা হয় তুমি দেখো চলে যাবে আরে চাচা কি সাপ গে কাউ মারবে না কাউ মারবে চাচা না এই সাপের গর্জন শুনলেই তো ভয়ঙ্কর ও তো আমি তোমার দেখাতাম অবশ্য আমি এই দাঁত মাছ ভেঙে আনি তারপরে তোমার পরে একদিন খেলা দেখাবো না চাচা এই সাপে কি বিক্রি করবে না আমার কিছু দিবা হবে না তো তোমার আমি বললাম তোমার না দিলে হয় কিছু মিছু তো তুমি আপাতত এই 500 টাকা দিলে হ্যাঁ। 500 টাকা দিলে তুমি আবার যদি পাও তাহলে আমার ফোন দিবা আচ্ছা চাচা আমি এদিকে ছাই হ্যাঁ। কিংকুবরার গা দিয়ে এদিক ওই তো কিংকুবরাও আছে পারলেই আমাকে খবর হ্যাঁ দিবা তোমার কাছে আমি জানাবো জানি আমি এরকম হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম জানাবো না ভাইস্তে আবার দেখা হবে নি পরে কল আচ্ছা আচ্ছা চাচা তুমি চলে যাও হ্যাঁ যাক শালা চাচার কাছে সাপও ধরা নিলাম আমার রাস্তাও ক্লিয়ার আবার পাশেটা বসতেছে ভালো শালা এখন তো এটাই করতে হবে এই মাঠ ঘাটের এলাকায় থাকতে হবে আর প্রতিদিন দেখতে হবে সাপ মা পাশে নাই বিয়েটা করে সাপই করলে তো আবার হাসবি হেলাই দিলে যাই আজকের মতো পার হয়ে যায় আজকে আর কিছু করবো না আবার কালকে দেখা যাবে সাপ করতে